সফলতা করতে যেয়ে অনেক কিছু বাদ দিয়ে দিছিলাম। সফলতার পিছনে দৌড়াইতে 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 দেখি আর হচ্ছে না, সফলতা এভাবে পাবো না। তাই চেষ্টা করতেছি এখান থেকে চলে যাওয়া, বাদ দিয়ে দেওয়ার জন্য। তো যাক, আজকে হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমি আছি কোনো রকম, আপনাদের দয়ায়। তবু আলহামদুলিল্লাহ। কি অবস্থা আছেন আপনারা? কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন। একটু অসুস্থ, যাক আলহামদুলিল্লাহ। তবু আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। আসসালামু আলাইকুম। মামি কেমন আছেন? এই তো মামা ভালো আছে। আপনি কেমন আছেন? আপনারা কেমন আছেন? আপনাদের ফ্যামিলি সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ, যাক। ভালো থাকাটাই আল্লাহর একটা নিয়ামত, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। না, অসুস্থ থাকলে বোঝা যায় যে কষ্টের। আর আমরা যখন ভালো থাকি, সুস্থ থাকি, তখন আসলে বুঝতে পারি না। আল্লাহর এটাও একটা নিয়ামত। সুস্থতা, ভালো থাকা এবং অসুস্থ থাকাটা দুটোটাই আল্লাহ চাইলে সবই হয়। তো যখন যতটুকু দরকার। তো আপনারা সবাই কেমন আছেন? কি অবস্থা আছেন? কে কোথা থেকে দেখতেছেন একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। চেষ্টা করব কমেন্ট পাইলে কমেন্টের উত্তর দেওয়ার জন্য। বসে বসে আপনাদের সাথে একটু গল্প করবো কিছুক্ষণ, তারপরে দিকে আর কি। হঠাৎ করে দোকানে আসা হইলো। দোয়া করি আল্লাহ পাক অনেককে সুস্থ করে দেয়। ভাইয়া, মামা, ধন্যবাদ। মামি ভালো আছে? আপনার আম্মু, আপনার ছেলে ভালো আছে? কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন। আর সবাই ভালো আছেন কিনা, সুস্থ আছেন কিনা একটু কমেন্ট করে জানাই দেন। আলহামদুলিল্লাহ ভালো। প্লিজ একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখতেছেন। না তাহলে আমি উপকৃত হব আর কি।
আর একটা লাইক করলে আর ভিডিওটা শেয়ার করলে বুঝতে পারবো আপনাদের মানে আমার প্রতি যে ভালোবাসা। এবং আসলে সবাই সবার ভালো ভালো মনের মানুষ হতে পারে না, যা আসলে তো যার ভালো লাগবে সে অবশ্যই কমেন্ট করবে এবং লাইভটাকে শেয়ার করে দেবেন। আর আরেকটা কথা বলতে, আমি আর 1 মাস নাই আপনাদের কাছে, আজকে 6 তারিখ, আর মাত্র 25 দিন আছি আপনাদের সাথে। আমি তো বলে দিছি আপনাদেরকে, কেন যে ভিডিও তো রিলস বাড়ে না, ভালো করে শেয়ার হয় না, তারপর কমেন্ট আসে না, সেইভাবে আর এভাবে আর এটা ধরে রাখার দরকার নাই, ছেড়ে দিব। তাই বলছি ইউটিউব ফেসবুক ছেড়ে দিব। আর 1 মাস আছে না, আর 1 মাস আছি আপনাদেরকে সাথে, মানে 1 মাসে না, মাত্র আর 25 দিন। 25 দিন বলতে আজকে হয়েছে, ও সরি 25 দিন না, আজকে 7 তারিখ, তো আর আছি মাত্র 24 দিন। এটা হচ্ছে ডিসেম্বর মাসের 31 তারিখ, তো 31 তারিখের যদি ধরি আমি আর 24 দিন আছি আপনাদের সাথে। 24 দিন পরে বিদায় নিয়ে নেব। কেন চাচ্ছেন না যাওয়াতে আর থাকার দরকার নাই, আমি মনে করতেছি। যদি চাইতেন তাহলে চ্যানেলে দীর্ঘটা সময় ভালো একটা রিচ আসতো, শেয়ার হইতো, ভিডিও শেয়ার হইতো, কমেন্ট আসতো, তো ওগুলো যেহেতু কিছুই পাচ্ছি না, তাহলে মনে হয় না এভাবে ধরে রাখার দরকার আছে। ইউটিউব চ্যানেলটা তো সেই হিসাবে ভিউজ হয় না, পেজও ভিউজ হয় না, তাই বললাম না এভাবে ধরে রাখার দরকার নাই, ছেড়ে দেব। নাইস আপু, এভাবে বলবেন না, দীর্ঘ হোক না ভাইয়া, ফলাফল হলো মিষ্টি না ভাইয়া, ফলাফল মিষ্টি হবে না। আমি প্রায় 3টা বছর এটার পিছনে কষ্ট করতেছি, 3 বছরে যেটার ফলাফল পাই নাই, তাহলে এটাকে আমার মনে হয় না ধরে রাখার দরকার আছে, ছেড়ে দিব। আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন এবং পেজটাকে শেয়ার করে দেন। আহারে আস্তে আস্তে বলতাম, কিভাবে বলতাম বলেন? একটা কাগজ দিচ্ছি দ্বিতীয় ডয়ের হ্যাঁ, এটার সাথে তার হবে 4.5 গজ, তার জয়েন্ট হবে, আরো তার নিচে হ্যাঁ, তারপর একটা ট্যাপ হবে, সুপারস্টার একটা ট্যাপ, আর এটা হয়েছে 1 ডজন, 6 ইঞ্চির এটা না, 7 ইঞ্চির এটা 1 ডজন। হ্যাঁ সরি, আমি আসলে জিনিসপত্র নেওয়া হয়েছে এটা বলতেছি, আপনার ভুল আছে এই জন্য। হ্যাঁ ভুল তো থাকতে পারে, স্বাভাবিক, মানুষ মাত্রই তো ভুল। হ্যাঁ হ্যাঁ এটাই 4.5 গজ ছিল, এটাই দিয়ে দিছি, মিস করছি। ডেইলি লাইভ করতে হবে না, ডেইলি লাইভ করলেও হচ্ছে না, করছি মাঝখানে ডেইলি লাইভে করছি, কিন্তু ওইরকম ভাবে 4.5 গজ, হ্যাঁ ডেইলি লাইভে করছি কিন্তু হয়নি, তাই চিন্তা করছি না এটাকে আর ধরে রাখা যাবে না, এটা ছেড়ে দিব। আর এই ডিসেম্বরের লাস্টের দিকে ক্লোজ 2024 অফ করে দিই, 25টা এমনি এভাবে ঘুরবো, আর এভাবে লাইভ করে নিয়ে পড়ে থাকাটা যাবে না। কি খাওয়া দাওয়া হয়েছে আপনার? না এখনো খাওয়া দাওয়া হয়নি, দুপুরেরটা খাওয়া দাওয়া হয়নি।
আপনারা খাওয়া দাওয়া করছেন সবাই? খাওয়া দাওয়া শেষ? হ্যালো আপু, আপনি কোথা থেকে বলছেন, নাম কি? আমি জি, ভাইয়া আমি আমার নাম শাহনাজ আক্তার টুম্পা। আমি ঢাকা মিরপুর 2 থেকে বলতেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে? ও ভাইয়া যাক, খাওয়া দাওয়া হয়ে গেছে, আপনি ফার্স্ট হয়ে গেছেন। নোয়াখালী থেকে আসবে না? নোয়াখালী নিয়ে পূজার বন্ধতে গেছিলাম, এখন আর আপাতত মনে হয় যাব না। হ্যাঁ, এটা ইলেকট্রিক দোকান। নামায় রাখবো না এখানে থাকবে? এটা ইলেকট্রিক দোকান। তো তোমাকে দেখে খুব সুন্দর লাগছে, বিউটিফুল। ধন্যবাদ। ওকে ভাইয়া। এই মুরগিওয়ালা এরকমের উপর ছোট ছোট এগুলোর উপরে এই লম্বা লাইটটা চাইছিলাম, আমি তোমাকে ফোন দিছিলাম, ধরো নাই। একটা লাল, এটা লাল, লাল লাল রঙের, লাল রঙের আছে? লাল রঙের না, হ্যাঁ ও লাল রঙের, ভিতরে লাল লাগবে লাইটটা। ও মুরগি আনছিল, দেশি মুরগি উঠাইছে তো দোকানে। আরে ওই শালায়, এটা তো আরে দেখাইছি 1500 টাকা দাম। ও যেটা করছে, ও যেটা চাইছে, এই যে এইটা তারা চাইছে আর কি। আচ্ছা, আর এগুলো 450 টাকা করে, যেগুলো ভালোগুলো। এটা 450? আচ্ছা ঠিক আছে। ওই যে ওটা ভিতরে রাখতাম। আচ্ছা, আমি এটা থেকে উঠলে সরি ভাইয়া আপনাদের সাথে। আচ্ছা, আপনি তো রাখতে গেছেন, আমি রাখতাম। আপনি এখানে রাখেন, আমি রাখতেছি, এখানে রেখে যান। খাওয়া দাওয়া করে আসেন, নামাজ পড়ে আসেন, তা আমি চলে যাব। ঠিক আছে। সরি বলতে আমি একটু ইয়াগুলোর ভিতর ব্যস্ত হয়ে গেছি। অনেকের ভিডিওগুলা, কমেন্টগুলো পড়তে পারতেছি না। আচ্ছা সমস্যা নাই, আমি চেষ্টা করতেছি কমেন্টগুলো পড়ে দেওয়ার জন্য। আপনারা কেউ কিছু মনে করবেন না, আসলে দোকানের মালপত্র আনছে কিছু, এগুলো আনছে, পড়ে গেছে, পড়ে নিচে। তো আপনার ভাইয়াই উঠে দিছে, বাট খাওয়া দাওয়া হয়ে গেছে। যখন লাইটটা কমেন্টগুলো চলে যায় তখন আবার রেডি করে আনতে অনেক কষ্ট হয়ে যায়, হঠাৎ করে উঠে যায়, নেমে যায়। আচ্ছা যাক, হ্যাঁ আপু আপনি কিসের কষ্ট করছেন? না ভাই, আমি কোনো কষ্ট করতেছি না। হ্যাঁ, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? বলেন, রাতে বেলা লাইভে আসেন, শেষ হয় কখন? ভাইয়া আসলে আমি হুটহাট করে লাইভে আসি, যখন পারি তখনই চেষ্টা করি, সবসময় পারি না, ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে।
আপনি নিঃশ্বাস ভূমিকম্পর মতো চলছে। হ্যাঁ ভাইয়া, আমার আসলে একটু অসুস্থ, গলায় টনসিল আসে গেছে, ঠান্ডা জলের সমস্যা করতেছে, তাই মনে হয়। ম্যাডাম কি দোকান? ভাইয়া ইলেকট্রিক লাইট ফ্যানের দোকান। বাদ দেন এগুলা কেমন। হ্যাঁ ভাইয়া, এই জন্য তো ছেড়ে দিব বলতেছি। আপনাদেরকে সবাইকে ছেড়ে দিয়ে অবশ্যই ডিসেম্বর মাসের লাস্টের দিকে নতুন বছর, আর হয়তো আমাকে আর পাবেন না। খুশি হচ্ছেন তো? সবাই সব কিছুর একটা শেষ আছে, শেষের কারণেই শেষ করে দিব, এই আর কি ভাইয়া, চিন্তা করবেন না। হ্যালো হ্যালো, বাই। আর কেমন কমেন্ট পাচ্ছি না, আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটু প্লিজ কমেন্ট করে জানান। হ্যাঁ, ইন্ডিয়াতে ঘুরতে যাব, সমস্যা নাই ভাইয়া। আপনারা আমাদের নোয়াখালী, বাংলাদেশে ঘুরতে চলে আসেন, নোয়াখালীতে, বাংলাদেশ নোয়াখালীতে ঘুরতে চলে আসেন। আমার বাড়ি নোয়াখালী ফেনী। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নোয়াখালী মাইজদি। আর কারো কমেন্ট পাচ্ছি না। যাক, আজকে আমি কল্পনাই করি নাই, যাক আলহামদুলিল্লাহ, আমি আজকে আমার অনেকটা লাইভে অনেকজন মানুষ অ্যাক্টিভ হয়েছে আলহামদুলিল্লাহ। ছেড়ে চলে যাইলে এরকম সবাই আসে, জয়েন হয়, থাকা অবস্থা কেউ আর থাকে না। আপু, তোমার দেশের বাড়ি কোথায়, কোন জায়গায়? নোয়াখালী মাইজদি। আপনি বিবাহিত? হ্যাঁ ভাইয়া, আমি বিবাহিত, আমার 2টা ছেলে আছে। আর সত্যি আপু একজন ভালো মনের মানুষ জন্য। না, আসলে ভালো মনের মানুষ কে বা কার আমি বুঝি নাই ভাইয়া। তো ভালো মনের মানুষ হলে সবাই ভালো, মনটাও ভালো, মানুষটাও ভালো। তো আসলে আমি ইউটিউব এবং ফেসবুক, এটা আমার একই নামে, একইটাই এসটি জীবনের পথ। তো বাট আমি এভাবে দুইটা, একটা পেজ, একটা ইউটিউব চ্যানেল চালাচ্ছি, কিন্তু ভালো রেসপন্স পাচ্ছি না। আপনাদের দোয়া এবং ভালোবাসা, মানে ভালো ভিউজ হচ্ছে না, শেয়ার হচ্ছে না, অনেকে শেয়ার করা হয় না, তাই চিন্তা করছি না, ছেড়ে দিব, এটাকে আর ধরে রাখি লাভ নাই। দোকান কি আপনার আর করতে হয়? না ভাইয়া, পড়তে পারি নাই। আপনার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড মাত্র বাসে চলে গেছে। আমি শেষ করব রাতের বেলা। না ভাইয়া, রাতের বেলা আমি লাইভ করতে পারি না সব সময়, তবুও চেষ্টা করব, দেখি একদিন রাতের লাইভে আসার জন্য। এতদিন যখন কিছুদিন থাকেন, আর কিছুদিন আছি তো, ইয়া পর্যন্ত 24 দিন পর্যন্ত আছি। আমার বড় ভাই লাল
ভালোর জন্য একটি বেশি করে দোয়া করবেন। আপনার ভাই, বড় ভাই লালের জন্য বেশি করে দোয়া করতাম। আচ্ছা ভাই, এই দোকানে চাকরি করেন আপনি? দোকান না ভাই, আমি চাকরি করি না, আমি এখান থেকে বেতন পাই না, আসলে কিছুক্ষণ সময় দিই, এটা আমার হাজবেন্ডের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আসসালামু আলাইকুম। এডি, আচ্ছা যাক। কেমন আছেন আপনারা সবাই? কেমন, ভালো আছেন কিনা, কি অবস্থায় আছেন? ছেড়ে চলে যাব তো? যাক আলহামদুলিল্লাহ, আমি তবুও মনে রাখবো ছেড়ে চলে যাওয়ার টাইম কে পই পই করে হিসাব রাখতে হয়, কে আপনার সাথে ছিল আর কে আপনাকে ছেড়ে চলে গেছে। তো হিসাবের বদ্ধ দাম আছে, আর সময়েরও বড় দাম আছে। সময় যেটা চলে যায় সেটা আর কখনো ফিরে আসে না। আপু কেমন আছেন? কি লাগছে? বাসায় কি ভালো আছে? বাসার সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। পারি না সব সময়। এইটা কোন জায়গা? এটা কোন জায়গা? এটা মিরপুর 60 ফিট। এই অংশ ধন্যবাদ। আপনার লাইভে আমার কাছে খুব চমৎকার লাগছে। ধন্যবাদ ভাইয়া। খালি আপু বলেন হবে না। সবাই কেমন আছেন? সবাই আছে আলহামদুলিল্লাহ, ভালো আছে। না আপু, আরে ছেড়ে যাচ্ছি না। না ভাইয়া, বলতে আসলে আমি ফেস থেকে, যদি যারা দেখতেছেন পেজটাকে ফলো করে দেন। আর আমার এই নামিয়ে একটা ইউটিউব চ্যানেল আছে, চাইলে ওইটা থেকে ঘুরে আসতে পারেন। আমি আর 24 দিন আছি, দেখবো যদি ভালো কখনো রিচ পাই, মানে ভালোভাবে আপনাদের সাথে থাকার জন্য চেষ্টা করব। বলতে ভালো, মানে আপনারা যদি শেয়ার করেন ভিডিও, ভালো ফলোয়ার্স আছে, তারপরে ভালো একটা চ্যানেলের রিচ আছে, তাহলে আমি চেষ্টা করব ফেসটার সাথে আপনাদের সাথে থাকার জন্য। আর যদি না থাকে, আর এটা আর 24 দিন আসি, চলে যাব, ক্লোজ করে দিব। সত্যি যেটা বলছি সেটাই বলছি। আর এর ভিতরে যদি কোনো ভালো রেসপন্স পাই, পেজের কোনো ভালো রেসপন্স পাই, যদি আপনারা ভিডিও শেয়ার করতেছেন, ভিডিওর ভালো একটা ভিউজ আসতেছে, তাহলে চেষ্টা করব থাকার জন্য। আর আমার চ্যানেলের যে ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে, চেষ্টা করবেন ওই ভিডিওগুলো দেখে আসতেন। আমার এটা ব্লগ চ্যানেল ছিল তো। আর আমি কি ধরনের ভিডিও বানালে আপনাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সত্যি তোমার বিয়ে না, সেটা কি কথা ভাইয়া? তিনবার শেয়ার করে দিলাম, ধন্যবাদ ভাইয়া। কি গো আপু, আপনি কোথায় থেকে বলছেন? ভাইয়া আমি ঢাকা মিরপুর থেকে বলছি। আমিও শেয়ার করে দিলাম, ধন্যবাদ ভাইয়া। আপনারা বাড়ি গেলে খানদানি নিয়ে আসবেন? বুঝলাম না। দানা নিয়ে আসবো, বাড়ি গেলে খানা দানা নিয়ে আসবো। আচ্ছা ভাইয়া, আমাদের নোয়াখালীতে বিখ্যাত নারকেলের সুপারি, তাহলে নারকেলের সুপারি নিয়ে আসবো, আর নারকেলের পিঠা।
আপনাদের কার জেলা কোথায়? একটু যদি আমাকে কমেন্ট করে জানান আপনাদের কার জেলা কোথায়। আমি কথা দিলাম প্রতিদিন শেয়ার করব। ভাইয়া আমি ইউটিউব চ্যানেলটাতে একটু শেয়ার যদি করেন আমার জন্য ভালো হয়। ইউটিউব চ্যানেলটা ফেস থেকেও এখন দ্রুত আগানো আছে, কিন্তু যদি বসে যায় তাহলে আমি এটা ক্লোজ করে দিব। আর যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন। ওয়ালাইকুম আসসালাম। নিয়ে যাও, নাও। বলছি কি মায়া লাগছে, খাওয়া দাওয়া নিয়ে নিয়ে গেলে না ভাইয়া ধন্যবাদ। আমি কিছুক্ষণ পরে বাসে চলে যাব। কি নাম? মেয়ে খোলা আছে, কমেন্ট করেন। এসটি জীবনে পথ পেজে যে নাম, ইউটিউব চ্যানেলেও সেই নাম ভাইয়া। টেনশন করব না, ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। এরকম করে যদি আমার কিছু ভাইয়া আমার সাথে ভালো ভাবে আমার পেজটাকে ফলো করে দিতে পারে আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং সে লাইক কমেন্ট শেয়ার করে দেয়, আর আমি কি টাইপের ভিডিও বানালে ওনারা খুশি হবে আমাকে ওই টাইপের ভিডিও বানানোর জন্য যদি একটু অনুপ্রেরণা দেয়, আমি চেষ্টা করব আমি ওই টাইপের ভিডিও বানানোর জন্য। আসসালামু আলাইকুম, আমি সৌদি প্রবাসী, নতুন লাইভে যুক্ত হলাম। ধন্যবাদ ভাইয়া। হাই, তারপরে থ্যাঙ্কস বাংলাদেশি ফলোয়ার। কি ভাইয়া, ভাই তো বিয়ে হয়েছে? হ্যাঁ আমার বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ। আপনার চোখে পানি কেন? না ভাইয়া চোখে পানি নাই, একটু শরীরটা অসুস্থ তো, তাই ভিতর থেকে একটা মানসিক চাপ আসতেছে, শ্বাসকষ্ট নিতে কষ্ট হচ্ছে, কিন্তু ডাক্তার বলছে ধুলা যেন না লাগে, তাই মাস্ক পরে রাখতে বলছে। আগে তো পরতাম, মেকআপ পরতাম, মেকআপ নিষেধ করে দিছে, মাস্ক পরে রাখতে বলছে। মাস্ক পরলে বারোটা ধুলাবালিটা যেন ভালোভাবে না ঢুকে। কথা দিলাম শেয়ার করে। তারপর হাই আপু, শেয়ার কমেন্ট করে দিলাম, ধন্যবাদ ভাইয়া। তারপরে যুক্ত হয়ে কথা থেকে আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? ভালো তো, আমি আপনার লাইভে দেখছি, খুব ভালো লাগছে, চলছে। ধন্যবাদ ভাইয়া। রাতের বেলা ইউটিউবে যাব তোমার। ধন্যবাদ ভাইয়া। যাক, একটু আপনারা যদি নতুন হন পেজটাকে ফলো করে দেন আর অবশ্যই একটু শেয়ার করে দেন। মাঝখানে যারা আমার লাইভ দেখছিল বলছিলাম টানা যদি লাইভ আসে, লাইভ করা হয়, আমি তাদেরকে অতি ছোট্ট একটা গিফট দেওয়ার কথা ছিল।
অনেক ভাইয়ারা আপুরা বলবে আপু আপনি দেন নাই দেবেন। আসলে ভাই আমার লাইভটা ওইভাবে শেয়ারও করা হয় নাই, কমেন্টও আসে নাই। বলছি ওই জনের ভিতরে 10 জন গিফট পাবে, কিন্তু ওই 10 জন হয় নাই। গিফটও পাবে কিভাবে, শেয়ার তো তেমন হয় নাই। ভালো দেশি বাড়ি কোথায়? নোয়াখালীতে। আপনার সাথে যুদ্ধ করতে চাই লাইভে। কি করবেন বলেন? আসসালামু আলাইকুম আপু। আমার বাসা কি লাগছে? ও কাজে আছে নাই। ও ভাইয়া, আচ্ছা ভাইয়া, আপনি যা যা বলতেছেন বলতে থাকেন, যার যেটা ভালো লাগে বলেন। সবাই কমেন্টটা সেভাবে পড়া যাবে না, তো চেষ্টা করব আমি সবার ভালো মন্দ দেখার জন্য এবং সবার সাথে লাইভটা শেয়ার করার জন্য, কথা বলার জন্য। তো আপনারা আসলে কাছে কেমন লাগতেছে আমি জানি না। তো যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দিবেন। লাইভ থেকে কি বিদায় নিব না থাকবো চিন্তা করতেছি, বলেন তো। আপনার নোয়াখালী মাইস্তি তো হ্যাঁ, আমি নোয়াখালী মাইস্তির মেয়ে, নোয়াখালী বাড়ি আমার। আপনার বাবু তো কোথায়? বাসায় ভাইয়া। খায় কেন? কোনো কাম নাই? খাই দেয় কোনো কাম নাই? না ভাই, আমার খাই দেয় কোনো কাজ নেই, কেবলটাই আছে ভাইয়া। কেবলটাই কোনটা নিবেন? এটা হবে জি, একটু বড়টা মিডিয়ামটা আছে, দাঁড়ান। কয় পিস দিব ভাইয়া? 4টা। লাইভ থেকে বের হয়ে যাব বলছে, আর মানে আরো ইয়া বাড়তেছে। যাক আলহামদুলিল্লাহ। দুলা ভাই সাথে দেখা করাবেন না লাইভে? ঢাকা শহর না ভাই, আপনার দুলা ভাইয়ের সাথে দেখা কিভাবে করবো? আপনার দুলা ভাইয়ের কাজে আছে, দোকানে ভালো করতে পারেন আপনি মা নাকি? আপনার কে আপনাকে? তারপরে আমি থেকে বলছি, ধন্যবাদ। ফেসবুক ছাড়া কিছু কি না না, আমি ফেসবুক ছাড়া কিছু বুঝি না। ফেসবুক নিয়ে তো আমার জীবন, ওইটা নিয়ে তো আমি থাকি। এটা ছাড়া আমার পেটের ভাত হজম হয় না, জানেন? পেটের ভাত হজম হয় না, এটা দিয়ে আমার খাইতে হয়, তাই আমি এটা নিয়ে থাকি। খুশি ভাইয়া? ভাল লাগছে আপনার? কি করবো, এটা না হলে তো পেটের ভাত হজম হবে না। হ্যালো আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো।
আপনাদের দেশে আপনি এর জন্য আপনাদের সাথে সহকারী করছি। হ্যালো, আসসালামু আলাইকুম। লাইট এটা চার্জার এটা ছোট ডয়ারের ভিতর আছে, ছোট ডয়ারের ভিতরে পলিথিন বা ছোট একটা ইয়ের ভিতরে, কাগজের প্যাকেটের ভিতরে। আর যদি ওইখানে না পান তাহলে আমাদের যে লম্বা ডয়ারটা আছে না উপরে, সরি ভাইয়া একটু ফোন কথা বলা লাগছে। সারাদিন খালি ভিডিও বানাই, খালি ভিডিও বানাই, কাজ না, কোনো কাজ নাই। না ভাইয়া, না শুধু ভিডিও বানাই, কোনো কিছু কোনো কাজ নাই ভাইয়া। আপনি আমার চ্যানেলের যদি ভালো লাগে ভিডিওগুলো দেখিয়ে আসেন, আমার খাই দেয় আর কোনো কাজ নাই, বুঝছেন? শুধু ভিডিও বানাইতে ব্যস্ত থাকি। বাংলাদেশের মানুষ ফেসবুকের ভিতরে কি যে পাইছে ভাই, ইয়ে পাইছি গোল্ড, মানে স্বর্ণের দাম বেশি তো এখন, গোল্ড পাইছি, গোল্ডের তারা পাইছি, বুঝছেন? 1.5 লক্ষ টাকার উপরে স্বর্ণের দাম, সেজন্য গোল্ড পাইছি, বুঝেন না? তাহলে এটা নিয়ে থাকবো না, থাকবো কি দিয়ে? দোকানে ভালো 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 পারেন মা। এখান দিয়ে আমার অনেকগুলা ইয়ে আসছে, পড়তে পারি নাই। আচ্ছা, কি হলো আপু তোমার এই দোকানেটা কয় বড় না তো? এটা আমার দোকান না, এটা আমার হাজবেন্ডের দোকান। সবাই তো সব করে, বাট আমি কিছুই করি না। বা মাঝে মধ্যে যদি দোকানে যারা থাকে সময় দিতে পারে না, তখন আমি হয়তো কিছু কিছু সময় আসি, বসি দোকানটাতে, এটাই, আর কিছু না ভাইয়া। তো আমি তো ফেসবুকে অনেক টাকা পয়সা পাইছি, তো তাই কি করব, তাই ফেসবুক নিয়ে ব্যস্ত থাকি, শুধু ভিডিও বানাই আর ভিডিও বানাই। নোয়াখালী আসি চর গাছায় বলছি আপনি। ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, শুভ বিকাল, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, কলেজার আপু ভালো আছেন? আপনি অনেক দিন পর লাইভে আসছি হঠাৎ করে। ভাইয়া আমি তো ভিডিও বানাইতে 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 এত ব্যস্ত হয়ে গেছি, আর আপনি বলতেছেন আমরা অনেক দিন পর দেখছেন। অনেক দিন পর কেমনে দেখছেন ভাইয়া? আমি তো প্রতিদিনই ভিডিও বানাই, 100টা 200টা 300টা। আমাদের ফেসবুকের মানুষ এমন কি পাইছি বুঝেন না? তবুও বলেন আপনি অনেক দিন পর। আপনার বাড়ি মাঝদি কোন পাশে? মাঝদি কোন পাশে? ইসলামিয়া রোডের আগে। এটাকে বলে হাউজিং। যে কোনো না, যে কেমন আছো আপনি? ভালো আছেন?
ভালো আছেন বোন? ছেলে মেয়ে ভালো আছে? হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ, ছেলে মেয়ে ভালো আছে। আপনারা কেমন আছেন? আপনার ছেলে মেয়েরা ভালো আছে সবাই? না ভাবি ভালো আছে? এইগুলো মিথ্যা কথা। উনি হ্যাঁ কলেজ কলেজ করতে আসছে, তারপরে মানুষ আর খাই দায়, কাজ নাই, এগুলো সব না রে ভাই, খাই দেয় কাজ নাই বলতে সেটা কোনো কথা না। যার যার আসলে ইতিহারের কথাবার্তা শুনে মানে কষ্ট পাচ্ছি না, খুশি হয়েছি। আমাদের আমি ফেসবুকে কি পাচ্ছি, আমি ফেসবুকে টাকা পাচ্ছি, আমি ফেসবুকে অনেক গোল্ড পাচ্ছে, তাহলে আমাদের বাংলাদেশের মানুষের ফেসবুকের কোনো কাজ নাই। আর আপনারা এত ভালো মানুষ, আপনি এখানে আসি বসে রয়েছেন কেন? আপনি তো ইউরোপ আমেরিকা যাই ওগুলো দেখতে পারেন, বাংলাদেশটা দেখেন কেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো সবাই আছে। আসসালামু আলাইকুম কলিজার আপু, আপনি কি ভালো আছেন? আপনার শরীর ভালো? আপু আমি মনে হয় আজকে আপনার লাইভে নতুন। ধন্যবাদ ভাইয়া, আমার লাইভে নতুন। যদি নতুন হন পেজটাকে ফলো করে দিবেন, আর যদি পারেন ইউটিউব চ্যানেলে যাই সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন, ঘুরে আসবেন, অবশ্যই লাইভটা শেয়ার করে দেন। আপনার দেখে তো ভাই রাস্তায় আমি পাগল হয়, এই হৃদয়ে এত কথা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, রাষ্ট্র কয়টা ভিডিও তো বাংলাদেশের এটা আচ্ছা ভাইয়া, আপনি আপনার লজিক নিয়ে থাকেন, আপনি আপনার মাইন্ড নিয়ে থাকেন। আসি আরেকজনের যেটা জানেন না, যে মানে যে টপিকস আপনি তার সম্বন্ধেই জানেন না, তাকে এভাবে উল্টাপাল্টা কমেন্ট করবেন না। সরি ভাই আপনার কাছে, আপনি যদি ভালো লাগে লাইভটাতে থাকেন, নাহলে আপনি চলে যান। আপনাকে বলি নাই আমি আমার লাইভে আপনি থাকার জন্য। যার ভালো লাগবে না সে চলে যাবে। সবাই সবার ভালো মনের মানুষ হতে পারে না সবার জন্য সবাই। আপনি প্লিজ আপনি আমার লাইভটা থেকে বের হয়ে যান। যদি ফেসবুকে মানুষ টাকা পায় তো মানুষ বিদেশ থেকে সব ছেড়ে আসতো মোবাইল দিয়ে। ভাইয়া পাই সেটা ঠিক আছে, সবাই পাওয়ার মতো তার যোগ্যতা থাকে না, যেমন আমার যোগ্যতা নাই, সেজন্য আমি পাই না। তো একটা ফেসবুকে ইনকাম বাড়তে হলে তাকে রাত দিন পরিশ্রম করতে হবে।
তো আমাদের মতো ছোট ছোট ইউজাররা রাত দিন কষ্ট করেও দিন শেষে ছেড়ে চলে যেতে হয়, এটাই হচ্ছে মূল বিষয়। পায় না এমন না, সব ছেড়ে বুঝি অনুভূতি সেজন্যই আমার দ্বারা যেটা হবে না আমি সেটা ছেড়ে চলে যাব। আপনারা চিন্তা করবেন না, আমি 2025 সালে আর ফেসবুক ইউটিউব করতেছি না। আপনাদের যাদের জলে আমি ফেসবুক ইউটিউবে থাকলে তাদের জন্য সুখবর, আমি 2024 সালে শেষ করে 25 সালে আর আপনারা আমাকে পাবেন না। আপনাদের জলাগুলা আর এই 24 দিনে পর্যন্ত জ্বালাই নেন, পরে বন্ধ হয়ে যাবে। আপু তোমার কথা ভেবে আমার খুব মন ব্যাগের খাতে ইচ্ছে করছে দৌড়ে আস। কি লাগছে? বিয়ে। আপনার নাম্বারটা দেন ভাইয়ান। আমার নাম্বারটা আছে তো, শেয়ার বাটনে যাই, শেয়ার করে ওইখানে যান, যাই হোয়াটসঅ্যাপে দেখেন, আমার নাম্বারটা পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপে চলে যান, শেয়ার বাটনে যাবেন, যাই হোয়াটসঅ্যাপে চলে যান, হোয়াটসঅ্যাপে চলে গেলে আমার নাম্বারটা পেয়ে যাবেন। আচ্ছা আপু, আপনি কি ভাত খাওয়া হয়েছে? না ভাইয়া, আপনার শরীরের কেমন আছে? আমার খাওয়া দাওয়া হয়নি, আমার শরীরটা একটু ভালো না, অসুস্থ, গলায় টনসিল আসছে, নাকে মাংস বাড়ি গেছে, তো ডাক্তার অপারেশন লিখে দিছে। অপারেশন করার জন্য বলছে। ডিসিশন নেওয়া আসলে আমি নিজেই একা মানুষ হিসেবে, দুইটা ছেলে আছে, ওরা ছোট, তো ফ্যামিলি আছে এখনো, ওদেরকে দেখাশোনা আমি ছাড়া আপাতত কোনো কেউ নাই, তাই ডিসিশন এখনো নিতে পারছি না। কোথায় গেলে পাবো এটা? আপু, ইচ্ছা করছে তোমাকে ধরে নিয়ে তোমার কথাগুলো শুনে ভালো লাগছে। আচ্ছা ভাইয়া, তারপরে সফলতা থেকে অনেক কিছু বাদ দেওয়া। হ্যাঁ, সফলতা করতে যেয়ে অনেক কিছু বাদ দিয়ে দিছিলাম। সফলতার পিছনে দৌড়াইতে 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 দেখে আর হচ্ছে না, সফলতা এভাবে পাবো না, তাই চেষ্টা করতেছি এখান থেকে চলে যাওয়া, বাদ দিয়ে দেওয়ার জন্য। তো যাক, আজকে আপনাদের সাথে অনেক গল্প করছি, অনেকক্ষণ থাকছি। কার কেমন লাগছে অবশ্যই লাইকটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।